18 ডিসেম্বর 2021 মোহনবাগান কোচের পদ থেকে ইস্তফা দেন আন্তোনিও লোপেজ হাবাস। তার আগের মরশুমেই অল্পের জন্য লিগ শিল্ড হাতছাড়া হয়েছিল, ফাইনালেও মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল। 2021-এ দলের খারাপ পারফরম্যান্সের জন্যই সরে দাঁড়ান তিনি। আবার যখন এই মরশুমে বিপদের মুখে দল, তখনই ডাক পড়ে হাবাসের। তিনি যখন মোহনবাগানের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, তখন খাদের কিনারায় দাঁড়িয়েছিল দলটা। জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে হারের হ্যাট্রিক করে লিগ শিল্ড জয়ের স্বপ্ন ভেঙে যেতে বসেছিল মোহনবাগানের। কঠিন সময়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েই বড় ম্যাচ ড্র করিয়েছিলেন তিনি। তারপর টানা 7 ম্যাচ অপরাজিত আন্তোনিও লোপেজ হাবাসের দল। হাবাসের কলকাতায় প্রত্যাবর্তন আর তাকে ফিরতে দেখেই আইএসএল এর বাকি দলগুলো একটু একটু করে পিছিয়ে পড়ল। মোহনবাগানের এই দলে তারকা ফুটবলারের অভাব নেই, কিন্তু তাদের যেন কাজেই লাগাতে পারছিলেন না জুয়ান ফেরান্দো। হাবাসের হাতে পড়তেই বদলে গেল গোটা দলটা। সঠিক অনুশাসনের মধ্যে এনে ছন্দে ফেরালেন সাদিকু কামিন্সদের। উদাহরণস্বরূপ, কামিন্স যখন জামাল কুদু গানের তালে নেচেছিলেন, তারপরেই তাকে কোচের কড়া বাক্যবাণের মুখেও পড়তে হয়েছিল। কোচের কথা শুনে আবারও গোলের মধ্যে ফিরেছিলেন জেসন কামিন্স। হাবাসের তত্ত্বাবধানেও চোট সমস্যায় ভুগতে হয়েছে মোহনবাগানকে, তবে হাবাস ভরসা রেখেছেন তরুণদের উপর। আনোয়ারের অনুপস্থিতিতে তরুণ দীপেন্দু বিশ্বাস রাজ বাশফোর্ডদের তৈরি করেছেন। অনিরুদ্ধ থাপার মতো জাতীয় দলে খেলা ফুটবলারকে বসিয়ে অভিষেক সূর্যবংশীকে সুযোগ দিয়েছেন। আর কোচের এই ভরসার যথাযথ মূল্য দিয়েছে বাগানের তরুণ ব্রিগেড। যখনই দেখেছেন চোট সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে, তখনই বদলে দিয়েছেন দলের ফিটনেস কোচকে। আলবার্তো লিনেনকে নিয়ে এসে বাজিমাত করেছেন, আর তখনই দ্রুত চোট সারিয়ে মাঠে ফিরেছেন আনোয়ার আলী। হাবাসের সাফল্যের চাবিকাঠি হল শৃঙ্খলা। তারকা খচিত বাগান দলকে সঠিক পথে চালনা করতে শৃঙ্খলাবদ্ধতাকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন বাগান কোচ। লম্বা ছুটিতেও ফুটবলারদের বিদেশে ঘুরতে যাওয়ার অনুমতি ছিল না। কঠিন ডায়েট চার্ট মেনেই ছুটি কাটাতে হয়েছে দিমিত্রিদের। এত কিছুর পরেও সহজ ছিল না বাগানের লিগ শিল্ড জয়ের রাস্তা। শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন হোটেলবন্দি হয়ে থাকতে হয়েছিল হাবাসকে। কোচের অনুপস্থিতিতে দলের দায়িত্বে ছিলেন সহকারী ম্যানুয়েল। সবার অলক্ষ্যে তাকেও পরিচালনা করে গিয়েছেন হাবাস। হাবাস বেঞ্চে না থাকায় চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে মোহনবাগানকে। যখনই কঠিন হয়েছে পরিস্থিতি, তখনই হাবাসের মন্ত্রেই ঘুরে দাঁড়িয়েছে দল। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচের আগে নিজের শত কষ্টকে দূরে সরিয়ে মাঠে নেমে পড়েছেন। দলকে জেতাতে শেষ ম্যাচে বেঞ্চেও বসেছেন। বাগান কোচের এই লড়াই আরও বেশি করে উদ্দীপিত করেছে দিমিত্রি কামিন্স লিস্টনদের। তাই তো শেষ ম্যাচে নিজেদের সেরাটা ছাপিয়ে গিয়ে দলকে জিতিয়েছেন তারা। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে সেভাবে সেলিব্রেশন করতে পারেননি বাগান কোচ। ডাগ আউটে দাঁড়িয়ে শুধুই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কারণ তিনি যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, আর তার কাছে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লড়াই এখনো শেষ হয়নি। এবার লক্ষ্য আইএসএল ট্রফি। তাই লিগ শিল্ড খেতাব জিতেও হাবাসের কড়া নির্দেশে কোনো সেলিব্রেশন হয়নি। অনুশীলনে ছুটি থাকলেও শহর ছাড়বার অনুমতি পায়নি বাগান ফুটবলাররা। দিন কয়েকের বিশ্রাম নিয়েই কাপ জয়ের লক্ষ্যে নেমে পড়বে মোহনবাগান ব্রিগেড। আরও একবার নিজের নিষ্ঠা আর শৃঙ্খলার বাঁধনেই বাজিমাত করতে চাইবেন আন্তোনিও লোপেজ হাবাস।